السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان والإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. قال النبي صلى الله عليه وسلم طلب الكسب الحلال فريضة بعد الفريضة. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله
যাবে তোর সাথীতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যে ফুল যুগ যুগান্তরে সুরভি ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে সুরভি ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল আমরা মনিল কাবায় যে ফুল যুগ যুগান্তরে সুরভি ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 তুমি কাউকে রাখো তুমি কাউকে রাখো কষ্টলাত মারা কাউকে রাখো কষ্টলাত কাউকে রাখো কষ্টলাত আলা কাউকে রাখো কষ্টলাত মাওলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল আগুন হইল ফুলবাগিচা ইব্রাহিম কেন উড়লো না আগুন হইল ফুলবাগিচা ইব্রাহিম কেন উড়লো না আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুআজ্জিজ মুহতারাম নরডুবি হাসান আলী মিয়াজি বাড়ি জামে মসজিদ উর্দু সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান মেহমান হাফেজ মাওলানা মহিউদ্দিন নুরি বিশেষ বক্তা হিসেবে নসিহা পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব মাওলানা মুমিনুল ইসলাম খান সাহেব এবং আমাদেরকে তালিম দিয়েছেন হযরত
হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল্লাহ সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরদেরকে আমাদের আজকের এই অনুষ্ঠানে সুস্থভাবে আসার তৌফিক দান করুন বলি আমিন। এবং যারা আলোচনা করে গেলেন উক্ত আলোচনা থেকে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আমার সামনে উপবিষ্ট রয়েছেন মুরব্বিয়ানে কেরাম, আমার পিতার সমতুল্য, আমার সমবয়সী বন্ধুরা আছেন স্নেহের ছোট মুজরা, পদ্মার অন্তরালে শ্রবণরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে আবারও আমি আমার অন্তরস্থল থেকে রাসূলের দেওয়া সম্ভাষণ সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই আলোচনা থেকে যে আলোচনার আয়োজন করা হয়েছে, কোরআনের একটা মজলিসের আয়োজন করা হয়েছে, এতে আমরা খুশি না বেজার? খুশি। আমরা চাই আমাদের সমাজে অপসংস্কৃতিগুলো দূর হয়ে যাক। আমরা চাই আমাদের এই যুব সমাজ, যেহেতু আজকের মাহফিলের আয়োজকদের ভিতরে 50% সাহায্য সহযোগিতা করেছেন যুব সমাজ, এরা ইচ্ছা করলে একটা গানের কনসার্ট করতে পারত, ঠিক কিনা বাবারা? এরা ইচ্ছা করলে গানের শিল্পী আনতে পারত, আইনে এখানে একটা গুনাহের কাজ করতে পারত। সেই জায়গায় তারা একটা মাহফিলের আয়োজন করেছেন, মানুষকে কোরআন হাদিসের বাণী শোনারও একটা ব্যবস্থা করেছে। এই জন্য তাদেরকে একটা মানবা দেওয়া দরকার না? আল্লাহ যেন তাদের এই আয়োজনটাকে কবুল করে বলি আমিন। যদিও আমরা এখানে উপস্থিত আছি, এটা মসজিদ হিসাবে একটা জান্নাতের বাগান। কথা বন্ধ করেন আপনারা যারা এখানে আছেন, কথা বন্ধ করেন। এই যে আপনি আমার দিকে তাকান, এ মুরব্বি এদিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছে, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন জায়গায় কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর রাসূলের হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা যদি মসজিদ হয় কিংবা বিলখ্যাত যাই হোক না কেন, ওই জায়গাটার সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। যদিও আমরা মসজিদের ভিতরে আছি, মসজিদ তো এমনিতে একটা জান্নাতের বাগান, তার উপরে আবার আজকের দ্বিতীয় একটা জান্নাতের বাগান তৈরি হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, যখন কোন জায়গায় কোরআনের বয়ান করা হয়, হাদিসের বয়ান করা হয়, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে, এরা জমিনের বুকে তালাশ করে কোন জায়গায় কোরআনের বয়ান হয়, কোন জায়গায় হাদিসের বয়ান হয়, কোন জায়গায় সুন্নাহর বয়ান হয়। আল্লাহর একদল স্পেশাল ফেরেশতা আছে, আল্লাহ তাআলা এদেরকে নিযুক্ত করেছেন শুধু এই কোরআনের মাহফিল খোঁজার জন্য। সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহর স্মরণ হয় এই আলোচনা খোঁজার জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতা তৈরি করে রেখেছেন। ফেরেশতারা যখন চতুর্দিকে ঘুরতে থাকে, কোন জায়গায় যদি দেখে কোরআনের আলোচনা হয়, হাদিসের বয়ান করা হয়, তাহলে তারা ফেরেশতাদেরকে একজন দেখলে সবাই গিয়া ওই একজন গিয়া পুরো ফেরেশতার দলকে বলে, অমুক জায়গায় অমুক ব্যক্তি আল্লাহর কোরআনের কথা শুনতেছে, জান্নাতের বাগানে বসে বসে রাসূলের বাণী শুনতেছে, আসো আমরা সেখানে যাই। সুবহানাল্লাহ। তখন ফেরেশতার বহর এসে যায়, আল্লাহু আকবার, বহর এসে এই মজলিসের চারদিকে দাঁড়ায়া যায়,
কাঁধে কাঁধে কাঁধ মিলায়া 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 একেবারে আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার। তার মানে আমরা যারা এখানে আসতে বলেছি, রাসূলের হাদিস সত্য, রাসূলের বাণী সত্য, আল্লাহর কোরআনের বাণী সত্য, আমরা এটা বিশ্বাস করি। আমাদের চারপাশে আল্লাহ একদল ফেরেশতা আমাদেরকে বেষ্টনী দিয়ে আছে। সুবহানাল্লাহ। এরা কি করে? আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসেন। আল্লাহ হাসেন। আল্লাহ কখন হাসেন? বান্দা যখন শীতের রাত্রি বেলাতে তার গরমের বিছানাকে লাথি মেরে আলাদা করে দেয়, স্ত্রীর পাশে থাকে স্ত্রীকে সরায়া আলাদা করে দেয়, এবং আল্লাহর প্রেমে নামাজে দাঁড়ায় যায়, বান্দার এই কর্ম দেখা মহান রব, আমার রব, আপনার রব, সবার রব খুশিতে হাসেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা যারা এখানে আসতে পেরেছি আমরা সত্যি ভাগ্যবান। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এই বাগানটা জান্নাতের বাগান। বা অনেকটা সময় আমরা কাটিয়ে দিয়েছি এখানে। আমরা অনেকে আছি 40 বছর, 50 বছর, 60 বছর, 65 বছর, 20 বছর, সব বয়সের মানুষ এখানে আমরা আছি, তাই না? একবার চিন্তা করে, আজ থেকে 100 বছর পূর্বে এখানে কেউ ছিল না। আমরা এখানে যারা আছি 100 বছর পূর্বে কেউ ছিলাম? কই ছিলাম? জানি না, জানি না। আবার আজকের দিন থেকে 100 বছর পরে আমরা কই থাকবো? ওই কবরে থাকবো, এটা জানি। তবে কবরের ভিতরে যে দুইটা জায়গা আছে, জান্নাত এবং জাহান্নাম, কোনটার ভিতরে থাকবো আমরা জানি না। কোনটার ভিতরে থাকবো আমরা জানি না। যদিও আমাদের সাল গড়িয়ে 24 সাল পেরিয়ে 25 সাল এসে গেল, দেখা গেল যে ক্যালেন্ডারের পাতায় একটা বয়স বাড়ছে। আসলে বয়স বাড়লো না, আমাদের হায়াতের জিন্দেগি থেকে একটা বছর কমে। এই জন্য প্রকৃত জ্ঞানী যারা পরকাল কেন্দ্রিক কাজ করে, প্রকৃত জ্ঞানী তারাই যারা পরকালের চিন্তা করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটাকে গড়ে, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। কারণ আমি যদি সুখে থাকি, এরপরেও আমার এই দিনটা চলে যাবে। আজকে একটা দিন 16 জানুয়ারি, পৃথিবীর অনেক মানুষ আছে দুঃখে কাটিয়েছে, কিন্তু দিন গেছে গিয়া চলে গেছে না? হ্যাঁ গেছে না। আবার কোন ব্যক্তি রাজপ্রাসাদের ভিতরে বৈশা ছিল, সেও আরামে এসেছিল। একজন কষ্ট করেছে, একজন সুখ করেছে। যিনি কষ্ট করলেন তারও দিন চইলা গেল, যিনি সুখ করলেন তারও দিন চইলা গেল। কার জন্য দিন থেমে থাকে নাই। এই জন্য আমিও আপনি চলে যাব, এই দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব, কেউ থাকতে পারবো না। আমাদের কারোর জন্য দিন থেমে থাকবে না, আমাদের কারোর জন্য দিন থেমে থাকবে না। বাবা জিন্দেগি তো যায় রে পাখি দিয়া, জিন্দেগি তোর যায় পাখি দিয়া। আমাদের জিন্দেগিটা পাখি দিয়া দিয়া চলে যাচ্ছে। তবে এই পাখি দেওয়ার মাঝে প্রকৃত জ্ঞানী তারা, যারা আখিরাতের কাজ করে, যারা পরকালের কাজ করে, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তবে এই ইবাদত কবুল হওয়ার জন্য হালালের প্রয়োজন, হালালের প্রয়োজন, হারাম থেকে বেঁচে থাকার প্রয়োজন।
আজকে আমাকে আমাদের সেক্রেটারি সাহেব যে সাবজেক্টটা দিয়েছেন সে বিষয়টা হচ্ছে হালাল ও হারাম নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো হালাল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সকল খাবার দিয়েছি, যে সকল রিজিক দিয়েছি, নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত থেকে শুধুমাত্র তোমরা হালাল নিয়ামতগুলো ভক্ষণ করো। সুবহানাল্লাহ। ওয়াশকুরু লিল্লাহ, এবং আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো। তাহলে আল্লাহ হালাল খাদ্য বলেছেন, খাওয়ার জন্য বলেছেন, এবং হালাল খাদ্যের উপর সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, কোন ব্যক্তি যদি মানিস্তরা সাওবান আশরাতা দিরহামান, কোন ব্যক্তি যদি 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করে, ওই জামার ভিতরে যদি দিরহামান হারাম, একটা দিরহাম হারাম হয়ে যায়, 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করার পর 1 দিরহাম যদি হারাম হয়ে যায়, রাসূল বলেন সে হারামের পোশাকটাই শরীরে পরল। নাউযুবিল্লাহ। এবং আল্লাহ রাসূল বলেন হালাল অন্বেষণ করা ফরজের উপরেও ফরজ। আল্লাহ রাসূল বলেন তালাবাল কাসাবুল হালালি বা'দা ফারিদাতুম ফা'বা'দা ফারিদ। সুবহানাল্লাহ। হালাল রিজিক অন্বেষণ করা ফরজের উপরেও ফরজ করে দিয়েছেন যিনি, তার নাম কে? আল্লাহ। হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে গুনাহের কাজ থেকে, ফাহশা কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়ি, গুনাহের কাজ থেকে দূরে থাকতে পারি না। আছে না বাবা? নামাজ আমরা পড়ি কিন্তু গুনাহের কাজ থেকে দূরে থাকতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে আমি নামাজ পড়ি, আমার শরীরের ভিতরে যে পোশাকটা, এই পোশাকটা হারামের টাকায় উপার্জন করা। এই পোশাকটা হারামের টাকায় উপার্জন করা। আমি বডির ভিতরে যে খাবার গ্রহণ করেছি, আমার যে খাবার দিয়ে শরীরের ভিতরে রক্ত উৎপন্ন হয়, ওই খাবারটা আমার হারামের টাকায়। যার জন্য আল্লাহ কোরআনে বলছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, গুনাহের কাজ থেকে দূরে রাখে। কিন্তু আমি আপনি নামাজ পড়ার পরও খারাপ কাজ থেকে দূরে রাখতে পারি না। এর মানে হচ্ছে আমার নামাজটা নামাজের মতো হয় না। নামাজের ভিতরে নুকসানিয়াত আছে, নামাজের ভিতরে হারামের পদ্ধতি আছে। হারামের পদ্ধতি কি? নামাজের বাহিরে ভিতরে যে 13টা ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17টা কিবলামুখী হওয়া। একটা হচ্ছে শরীর পাক, আমার শরীরটা পাক ওযুর মাধ্যমে করি, ঠিক আছে, কিন্তু ভিতরে যে রক্ত, এইটা হারাম। হারাম খাদ্যের কারণে শরীরের রক্তগুলো হারাম হয়ে যায়। এজন্য আমাদের নামাজ কবুল হচ্ছে না। আমাকে অলরেডি স্লিপ দিয়ে ফেলছে, যদি আমার বিষয়ে অনেক আলোচনা, যেহেতু আমি মসজিদের প্রতি নিজ মানুষ, এই জন্য আমাদের এখানে অন্য আলেমরা আমার আসবে, তাদের জন্য একটু সুযোগ করে দিই।
কারণ আমি তো প্রতিদিনই আলোচনা করি, কালকেও আবার আসবো ইনশাআল্লাহ। এই জন্য যারা আমাদের মেহমান তাদেরকে সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। তো যেই কথাটা বাবা আমার মূল কথা হচ্ছে, আসল কথা হচ্ছে আমাদেরকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। হালাল খাদ্য ছাড়া আমরা আমাদের এবার পরিপূর্ণভাবে কবুল করাতে পারবো না। তো যেহেতু আমার সময় শেষ, মেহমানও চলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন বলি আমিন, এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।